যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ থাকায় একদিনেই ৫,০০০-এরও বেশি ফ্লাইট বাতিল ও কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের শাটডাউনের কারণে স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে এমন বিঘ্ন ঘটেছে। সরকারি কর্মী সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো শুক্রবার কমপক্ষে ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করেছে। এর মধ্যে নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন ডিসির মতো বড় শহরও রয়েছে। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওয়াশিংটনের রেগান বিমানবন্দরের ফ্লাইটগুলো গড়ে ২৪০ মিনিট দেরিতে এসে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের পরিবহন মন্ত্রী সিন ডেফি জানান, কেবল ৪% ফ্লাইট বাতিল হয়েছে। পরিস্থিতি এমন থাকলে আগামী সপ্তাহে ১০% ফ্লাইট বাতিল হতে পারে। আমেরিকান সাউথওয়েস্ট ও ডেল্টার মতো বড় বিমান সংস্থাগুলো বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের অসুবিধার কারণে অর্থ ফেরত এবং বিনামূল্যে ফ্লাইট বদলের সুযোগ দিচ্ছেন তারা।